আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিথিলা, পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। গতকাল আপনাদের সাথে চাঁদ রাতের ভিডিও, মেহেদি উৎসব, সেই সাথে আমাদের ঈদের শপিং সবকিছুই টুকটাক করে একসাথে শেয়ার করেছিলাম। আর আজকে ইনশাআল্লাহ ঈদের প্রস্তুতি, ঈদের দিন টুকটাক কী কাজকর্ম করলাম আর ঈদের পরে কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম সবকিছুই মোটামুটি শেয়ার করব। তার মানে বুঝতেই পারছেন ২-৩ দিনের ভিডিও একসাথে আবারও জোড়া লাগিয়েছি, একটা ব্লগ বানিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ মানে প্রচুর গোছগাছের ব্যাপার থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে, সেই সাথে মাংস, মাছ যা যা আর কি ঈদের দিন রান্না হবে সব কিছু আর কি আগেই গুছিয়ে রাখা হয়। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আর কি কেটে কুটে বেটে রাখা হয়। তো আমি সেসব বাদ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন চানাচুর বানাতে বসে গিয়েছি। আসলে কি হয়েছে, আমি কিছুদিন আগে হঠাৎ একদিন চানাচুর বানিয়েছিলাম। আমার সান বিশেষ করে চানাচুর খেতে খুবই পছন্দ করে। তো বাইরে থেকে চানাচুর কিনে আনলে দেখা যায় ২-৩ দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো আমি ভেবেছিলাম ইউটিউব দেখে চানাচুর বানানোটা ট্রাই করি কেমন হয়। তো একদিন ট্রাই করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমার বাসার সবার এত ভালো লেগেছে। সেই সাথে আমার চাচি শাশুড়ি এসেছিলেন হঠাৎ বাসায় আমাদেরকে ঈদের গিফট দিতে। তো সেদিন ওনাদেরকেও দিয়েছিলাম। তো ওনাদের কাছে এত ভালো লেগেছিল যে আমার কাছে আবার উনি খেতে চেয়েছেন। খেতে মানে কিন্তু খেতেই না, উনি কিন্তু আমার কাছে অর্ডার দিয়েছেন। এটা অনেক বড় একটা পাওয়া। আমি কিন্তু এর আগে কখনো এই ধরনের কোনো কাজ করিনি। তো আমি কাকিকে বলেছিলাম, আপনি খাবেন ঠিক আছে, আমি এমনি আপনাকে খাওয়াবো। তো কাকি বলল, না তুমি কষ্ট করে বানাও, তুমি অর্ডার নাও আর এখান থেকে তুমি টুকটাক করে কিছু করার যাত্রা শুরু করো। তো কাকির কথা রাখতে আর কি চানাচুর বানানো। আর এটা ছিল ঈদের দিন সকালের ভিডিও। সানের দাদু, সান আর সানের আব্বু তিনজনে মিলে একসাথে সবাই ঈদের নামাজে যাচ্ছে। দেখতেও কিন্তু ভালো লাগে, ৩ প্রজন্ম একসাথে। তো বিসমিল্লাহ বলে আর কি ওরা বের হয়ে গেল নামাজের জন্য। ছেলেরা তো নামাজ পড়তে চলে গিয়েছে আর এদিকে আমরা রান্নাবান্নার কাজও শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি আম্মু এই যে মাংসগুলাকে একসাথে সব মাখিয়ে নিচ্ছেন, একবারে সব চুলায় দিয়ে দিবেন আর কি। আর এদিকে অলরেডি সেমাই তো রান্না হয়ে গিয়েছে। ঈদ মানেই সেমাই। তো আমাদের বাসায় সবাই যে সেমাইটা খেতে পছন্দ করে সেটা আর কি আমার শাশুড়ি আম্মা রান্না করেছেন। আর আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে ঈদের দিন সকাল থেকে আমার মেয়েটা এত জ্বালানো শুরু করেছে যেটা বলার না। তো একটু একটু করে ওকে দেখছিলাম আর খিচুড়িটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি চাল ডাল সব একসাথে আগে ভেজে নিচ্ছি, ভুনা খিচুড়ি করব। আর আমাদের বাসায় প্রতি ঈদে যেটা হয় সকালে সেটা হচ্ছে খাসির মাথা রান্না করা হয় আর খিচুড়ি থাকে, মুগ ডাল আর হচ্ছে পোলাওর চাল দিয়ে নারকেলের দুধ দিয়ে ভুনা খিচুড়ি। তো এবারও তার কোনো ব্যতিক্রম না, সেটাই করা হয়েছে। আমি খিচুড়িটা রান্না করেছি আর আম্মু হচ্ছে খাসির মাথা রান্না করেছে। আর এদিকে তো মাংস বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। অন্যান্য ঈদে আমাদের রান্নাটা বাইরের চুলায় হয়। এবার হচ্ছে আমাদের বাসার বাইরের যে রান্নাঘরটা ওটা ভেঙে দেওয়া হয়েছে, বাসার মধ্যে কিছু কাজ করা হয়েছে। তো এই জন্য আর কি এবার গ্যাসের চুলাতে সব কিছু করা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আজ মেয়েটা এত বিরক্ত করেছে। এমনিতেই তো ঈদের দিন অনেক বেশি কাজ থাকে, সে সাথে ওর কান্নাকাটি তো ছিলই, কোল থেকেই নামছিল না। মেহমান ছিল বাসায়, তাদেরকে ঠিক মতো আপ্যায়নও করতে পারিনি। বাসার টুকটাক কাজ ছিল, সেগুলোও কোনো রকমে করেছি আর কি। তো ওকে তো জামা কাপড় পরানোই যাচ্ছিল না, এত ড্রেস হয়েছে অথচ একটা ড্রেসও ঠিক মতো পরাতে পারছিলাম না। অবশেষে ভুলিয়ে ভালিয়ে কাকির দেওয়া ড্রেসটা একটু পরিয়েছিলাম। এবার ঈদ উপলক্ষে ঈদের পরের দিন নানা বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। প্রতি বছরই নানা বাড়িতে যাওয়া হয়, আমার আম্মুদের সাথে যাই। আর নানা বাড়ি থেকে ঘুরে এসে ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম আমাদের বাড়িতে, মানে আমার দাদা বাড়িতে। আজ 5 বছর পর আমি আমার দাদা বাড়ির গ্রামে যাচ্ছি। তো 5টা বছর কিভাবে কেটে গিয়েছে জানি না, বিভিন্ন ব্যস্ততায় যাওয়া হয়নি। আব্বু খুব চাইতো যেন যাই,
যাই। তো এবার ঈদ উপলক্ষে আর কি যাওয়া হচ্ছে। দাদা মারা গিয়েছে আজ থেকে ৫ বছর আগেই ঠিক। তখন গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। আমার আব্বু ওখানে নতুন বাড়ি করেছে, সেটাও এখনো পর্যন্ত দেখিনি। তো সব মিলিয়ে এই যে গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ঈদ উপলক্ষে আজ ৫ বছর পর বাবা দাদার ভিটায় যেতে পারছি আমি। আব্বু নতুন গ্রামে বাড়ি করলেও আমাদের জন্ম কিন্তু শহরেই। আব্বু সেই ব্যাচেলর লাইফ থেকে শহরেই থাকে, এখানেই পড়াশোনা, সেই সূত্রে তখন থেকে আর কি শহরেই থাকা। আমাদের ছেলেবেলাও শহরেই কেটেছে, স্কুল কলেজ সব কিছুই ঝিনাইদহ শহরে। আর ছোটোবেলায় এমনিতে দাদা বাড়িতে বেড়াতে আসতাম। আর মনে আছে ছোটোবেলায় 1 বছর আমরা গ্রামে থেকেছি, তো সেই সূত্রে অনেক স্মৃতি আছে চাচাতো ভাই বোনদের সাথে, ফুফাতো ভাই বোনদের সাথে। তো এই যে এখন যে নতুন বাড়িটা দেখা যাচ্ছে, আব্বু যে বাড়িটা নতুন করেছে, এখানে আগে এরকম ছিল না। মাটির ঘর ছিল, বড় উঠান ছিল। আমরা চাচারা সবাই একসাথে থাকতাম, দাদা দাদি ছিল, চাচাতো ভাই বোন সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ ছিল। এখন তার কোনোটাই নেই, যদিও অনেক নতুনত্ব এসেছে, কিন্তু সেই ছেলেবেলার স্মৃতি কোনো কিছুই কিন্তু এখন আর খুঁজে পাওয়া সম্ভব না। আমি যেমন ৫ বছর পর আমার আব্বুর বাড়িতে এলাম, সেরকমই আমার ছেলে মেয়ে কিন্তু প্রথমবারের মতো তার নানা বাড়িতে এলো। এমনিতে তো শহরে আমাদের আব্বু আম্মুর বাসা আর আমাদের বাসা মানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি খুবই কাছাকাছি। দেখা যায় প্রতিদিনই যাওয়া আসা হয়, থাকা হয়, কিন্তু আসল যে নানা বাড়ি সেটাতে কিন্তু ওরা প্রথমবারই এলো। আর এই বাড়িটাও আব্বু খুব শখ করেই করেছেন। ওনার বাবার ভিটায় উনি থাকবেন, এটা ওনার অনেক দিন আগেকার ইচ্ছে ছিল। তো অনেক দিন ধরে উনি অল্প অল্প করে এই বাড়িটা করেছেন নিজের মনের মতো করে। তো যেহেতু এখানে এখনো পর্যন্ত আব্বু আম্মু থাকা ওভাবে শুরু করেনি, মাঝে মধ্যে পরিষ্কার করে, তারপরও দেখা যায় কি গাছগাছালি হয়ে যায়। তো সব কিছু আম্মু ভিতরে পরিষ্কার করছিল, আর বাইরে যেসব ময়লা আবর্জনা পড়েছিল ওগুলাও টুকটাক করে পরিষ্কার করছিল। আমিও কিন্তু এসে এখানে মোটামুটি পরিষ্কার করেছি, সেই সাথে আমার মেয়েও কিন্তু ঝাঁটানে লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে অনেক বেশি আনন্দ উপভোগ করছিলাম, অনেক বেশি ভালো লাগার অনুভব করছিলাম আর কি। আব্বু আম্মু যেহেতু এখনও এই বাড়িতে থাকা শুরু করেনি, এই জন্য কোনো আসবাবপত্রও এখনও কেনাকাটা করেনি, আস্তে আস্তে করবে। তো রান্নাঘরে কোনো কিছু এখন নেই, রান্না করাটাও এখন এখানে সম্ভব না। এই জন্য আম্মু বাসা থেকেই রান্নাবান্না করে নিয়ে এসেছে। আমরা যে যেটা খেতে পছন্দ করি সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে। আমরা সবাই মিলে দুপুরবেলা খেয়েছি আব্বুর নতুন বাড়িতে বসে। তো অনেক বেশি ভালো লেগেছে আব্বুর কাছে, মনে হয়েছে আমার তার চেহারাটা দেখে। তো অনেক বেশি শান্তি লাগে যখন বাবা মা এরকম আত্মতৃপ্তি পায় কোনো কিছুতে, তখন অনেক বেশি ভালো লাগে আর কি। উঠানে যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন, আমি যখন লাস্ট দেখেছি তখন এটা অনেক ছোট ছিল। এবার আসার পর দেখছি এটা একদম পুরো ডালপালায় ছেয়ে গিয়েছে, পুরো বাড়িটার সৌন্দর্য বর্ধন করেছে মূলত এই লিচু গাছটা। আর আব্বু খুব শখ করে লিচু গাছের নিচে একটা বসার জায়গা বানিয়েছেন। উনি যখন অনেক ফ্রি থাকবেন বা ক্লান্ত লাগবে তখন ওখানে যেয়ে বসবেন, বা আমরা গেলে ওখানে সময় কাটাতে পারবো, তার নাতিপুতি গেলে সময় কাটাতে পারবে, এইসব ভাবনা চিন্তা করে আর কি উনি বসার জায়গাটা বানিয়েছেন। আর আমরা বিকেলবেলা বাড়ি থেকে একটু বের হয়েছিলাম পাড়া বেড়াতে। গ্রামে আসলে সবাই পাড়া বেড়ায়, এটা তো সবাই জানে যারা গ্রামে বেড়াতে যায়। আর আমরা যখন আসছিলাম মানে শহর থেকে গ্রামে এসে পৌঁছালাম, তখন দেখছিলাম আমাদের আশেপাশের প্রতিবেশীরা আমাদের দেখার জন্য দাঁড়িয়েছিল। সবাই কিন্তু আমাদের দেখতে আসে যখন অনেক দিন পর আমরা বাড়িতে আসি। তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু শহরে কিন্তু এরকমটা হয় না, কেউ তো কারোর মুখও দেখে না, এরকম একটা অবস্থা। কিন্তু গ্রামে আসলে সবাই অনেক বেশি খুশি হয়, খোঁজখবর নিতে আসে, দেখা করতে আসে। সেদিক থেকে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মায়াটাও কাজ করে। ছেলে মেয়েকে গ্রামীণ পরিবেশের সাথে পরিচিত করানোর জন্য ধান ক্ষেতের পাশে নিয়ে এসেছি। এখানে একটা শ্যালো মেশিনও আছে। আমি যখন ছোটোবেলায় দাদা বাড়িতে বেড়াতে আসতাম, চাচাতো বোনদের সাথে শ্যালো মেশিনের পানিতে গোসল করতাম। এই পানি দেখে এখন সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। এখন সবই সোনালি অতীত হয়ে গিয়েছে, তবে বাচ্চাদের মধ্যে থেকে কিন্তু মা বাবা অনেক কিছু ফিরে পায়। তো ওদেরকে একটু পানিতে হাত ভিজাতে দিয়েছিলাম, আর ছেলেটা দেখছেন পানিতে একটু নেমেছেও।
তো ওরা কিন্তু অনেক বেশি এনজয় করেছে, যেহেতু শহরে তো এগুলা দেখে অভ্যস্ত না। আর এই একটা দিন যাতে ওদের মনে থেকে যায়, কিছুদিন হলে ওদের স্মৃতিতে থাকে, সেজন্যই আর কি ওরা যেটা যেটা করতে পছন্দ করেছে, যেটা করতে চেয়েছে ওদেরকে করতে দিয়েছি। আসলে বাচ্চাদের আনন্দের মধ্যেই তো বাবা মায়ের ভালো লাগাটা প্রকাশ পায়। তো সব মিলিয়ে ওরা যেমন অনেক এনজয় করেছে, আমিও তেমন অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছি। চাচাদের সাথে দেখা হয়েছে, চাচিদের সাথে দেখা হয়েছে। তো অনেক বেশি ভালো লেগেছে আর কি 5টা বছর পর গ্রামে এসে। এই ভালো লাগাগুলোকে সাথে করে নিয়ে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে আমার ঈদের জার্নিটাও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।